আসসালামু আলাইকুম। এলিগেন্ট প্রপার্টির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে আপনাদের জন্য আরও একটি অ্যাপার্টমেন্ট নিয়ে আসছি, যেটা লোকেশন হচ্ছে মিরপুরে। এই প্রজেক্টের নাম হচ্ছে বিজয় রাকিন সিটি। আপনারা এই প্রজেক্ট সম্পর্কে সবাই অবগত আছেন। এটা হচ্ছে একটি কন্ডোমিনিয়াম প্রজেক্ট, 50 বিঘা ল্যান্ডের উপরে 36টা বিল্ডিংয়ের সমন্বয়ে একটি প্রজেক্ট। নাগরিক সকল সুযোগ সুবিধা এখানে আছে। আমরা এই মুহূর্তে ফ্ল্যাটের সামনে অবস্থান করছি। আজকে আপনাদেরকে 1553 স্কোয়ার ফিটের একটি অ্যাপার্টমেন্ট দেখাবো, যেটার লোকেশন হচ্ছে লেভেল 4-এ, 14তলা বিল্ডিংয়ের লেভেল 12-এ 1553 স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট। আমরা এই মুহূর্তে ফ্ল্যাটের ঠিক সামনের যে কমন স্পেস, কমন এরিয়াতে অবস্থান করছি। আপনারা এই মুহূর্তে কমন এরিয়ার লোকেশনটা দেখছেন। এখানে দুইটা স্টেয়ার আছে, একটা হচ্ছে ইমার্জেন্সি এক্সিট, এটা হচ্ছে ইমার্জেন্সি এক্সিট, এবং ঠিক কমন স্পেসের আর এক প্রান্তে আছে রেগুলার স্টেয়ার, এটা হচ্ছে রেগুলার স্টেয়ার। এবং এখানে দুইটা লিফট আছে, যেটা একটা হচ্ছে প্যাসেঞ্জার লিফট এবং একটা হচ্ছে কার্গো লিফট। এটা হচ্ছে কার্গো লিফট এবং এটা হচ্ছে প্যাসেঞ্জার লিফট। এবং এই টাওয়ারটাতে প্রতিটা ফ্লোরে 4টা করে ইউনিট। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা ইউনিট, ঠিক তার অপোজিটে আরেকটা ইউনিট, এবং তার ঠিক উল্টা পাশে সেমভাবেই এখানেও একটা ইউনিট এবং এই সাইডে আপনার একটা ইউনিট। এবং আপনাদেরকে যে ফ্ল্যাটটা এখন দেখাবো সেটা হচ্ছে এই ঠিক ফ্ল্যাটের ঠিক সামনে আমরা অবস্থান করছি। এটা হচ্ছে সেই ফ্ল্যাটের মূল এন্ট্রেন্স, 1553 স্কোয়ার ফিট, 14তলা বিল্ডিংয়ের 12তলায়। আমরা অ্যাপার্টমেন্টের ভিতরে আপনাদেরকে এখন প্রবেশ করাবো। এটা হচ্ছে অ্যাপার্টমেন্টের মূল এন্ট্রেন্স। আমরা সরাসরি আপনাদেরকে এখন অ্যাপার্টমেন্টের ভিতরে প্রবেশ করাচ্ছি। আমরা এই মুহূর্তে অ্যাপার্টমেন্টের ভিতরে প্রবেশ করেছি। এটা হচ্ছে অ্যাপার্টমেন্টের মূল এন্ট্রেন্স। এন্ট্রেন্সের সাথে সাথেই আমরা ভিতরে যে এরিয়াটা দেখছি, এটা হচ্ছে আপনারা এই মুহূর্তে যে এরিয়াটা দেখছেন, এটা হচ্ছে ডাইনিংয়ের স্পেস, এবং ঠিক তার পাশেই থাকছে ড্রয়িংয়ের স্পেস। এই অ্যাপার্টমেন্টটিতে রুমের সংখ্যা হচ্ছে 3টা, এবং কিচেন, ড্রয়িং, ডাইনিং, সার্ভেন্ট বেড, 3টা বাথরুমের সমন্বয়ে 1553 স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট বিজয় রাকিন সিটিতে। আমরা এখন সরাসরি আপনাদের পুরো ফ্ল্যাটের অবস্থান সম্পর্কে আপনাদেরকে জানানোর ট্রাই করছি। মূল এন্ট্রেন্স থেকে আপনার ঢুকেই যে আপনারা যে স্পেসটা দেখছেন, এটা হচ্ছে ড্রয়িং রুম। এটা ড্রয়িং রুমের পোর্শন আপনারা দেখছেন। সাথে আপনারা এখানে দেখছেন একটি ফুল হাইটের একটি ব্যালকনি আছে। এটি একটি সাউথ ফেসিং অ্যাপার্টমেন্ট। সামনে 30 ফিটের একটি গ্যাপ পাবেন। সামনের পরিবেশটা যদি আপনাদেরকে দেখায়, আপনারা সামনে থেকে এই ভিউটা পাবেন। 30 ফিটের অ্যাপার্টমেন্ট, 30 ফিটের রোড, অ্যাপার্টমেন্টের সাথে 30 ফিটের একটি গ্যাপ থাকছে। আমরা ড্রয়িং রুমটা আপনাদেরকে দেখালাম। ড্রয়িং রুমের সাথেই আছে এখানে ডাইনিং স্পেস। এটা হচ্ছে ডাইনিং এরিয়া। ডাইনিং এরিয়ার ঠিক বাম সাইডেই থাকছে এই অ্যাপার্টমেন্টের থার্ড বেডরুমটি এবং কমন টয়লেটটি। এটা হচ্ছে থার্ড বেডরুম এবং কমন টয়লেট, এবং কমন টয়লেটের সাথে এখানে আপনারা ওয়াশিংয়ের পোর্শন পাবেন। আমরা আপনাদেরকে থার্ড বেডরুমটা আগে দেখাচ্ছি। এটা হচ্ছে থার্ড বেডরুম। থার্ড বেডরুমটা দেখছেন, এখানেও প্রশস্ত একটি জানালা আছে এবং ওয়ালে পাঞ্চ করা আছে, যেখানে আপনারা চাইলে এখানে ক্যাবিনেট করতে পারবেন। এবং থার্ড বেডরুমের ঠিক বাম সাইডে থাকছে কমন টয়লেটটি। এটা হচ্ছে কমন টয়লেট। কমন টয়লেটের শুরুতেই আপনারা ওয়াশিংয়ের পোর্শনটা পাবেন এবং একটি বেসিনের পোর্শন এখানে দেওয়া আছে। এবং কমন টয়লেটের ভিতরে থাকছে শাওয়ারের পোর্শন এবং একটি হাই কমোড। এবং এই অ্যাপার্টমেন্টের প্রত্যেকটা রুমের সাথে এসির লাইন করা আছে। প্রত্যেকটা বাথরুমের সাথেই গিজারের সিস্টেম করা আছে। আমরা আপনাদেরকে থার্ড বেডরুমটি দেখালাম, কমন টয়লেটটি দেখালাম। আমরা পুনরায় ডাইনিং স্পেসে ফিরে এসেছি এবং ডাইনিং স্পেসের ঠিক ডান সাইডেই থাকছে কিচেনের এরিয়াটা। এটা হচ্ছে কিচেন জোন। কিচেনের ভিতরে থাকছে একটি সার্ভেন্ট বেড, সার্ভেন্টের জন্য টয়লেট এবং একটি ডাউন ওয়াশ এবং কিচেন এরিয়া। আমরা সার্ভেন্ট বেডটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে সার্ভেন্ট বেড। সার্ভেন্ট বেডের সাথে একটি অ্যাটাচ টয়লেট এখানে আছে। সাথে এখানে আছে একটি ডাউন ওয়াশের পোর্শন। আপনারা চাইলে এই পোর্শনটা, সার্ভেন্টের পোর্শনটা যদি আপনাদের প্রয়োজন না হয়, সেক্ষেত্রে আপনারা এটা কিচেনের সাথে অ্যাটাচ করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের কিচেনটা যথেষ্ট প্রশস্ত হবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিচেনের নিচে একটি ক্যাবিনেটের অপশান আছে এবং
উপরে আপনারা চাইলে ক্যাবিনেটের ব্যবস্থা করতে পারেন। কিচেন হুডের আউটলাইন এটা। তো এটাই ছিল মোটামুটি 1553 স্কোয়ার ফিটের একটি কিচেন। আমরা আপনাদেরকে এখন এই অ্যাপার্টমেন্টের দুইটা বেড যেটা বাকি আছে, সেকেন্ড বেড এবং মাস্টার বেডটি দেখাবো। আমরা সরাসরি আপনাদেরকে এখন এই অ্যাপার্টমেন্টের সেকেন্ড বেডটাতে নিয়ে যাচ্ছি, অর্থাৎ চাইল্ড বেডটাতে। এটা হচ্ছে চাইল্ড বেড। চাইল্ড বেডে থাকছে দুইটা জানালা এবং একটি অ্যাটাচ টয়লেট। এটা হচ্ছে চাইল্ড বেডের দুইটা জানালা। এখানে এক সাইডে পাচ্ছেন 16 ফিটের গ্যাপ এবং এক সাইডে পাচ্ছেন 8 ফিটের গ্যাপ। আর এই 8 ফিট গ্যাপটাই হচ্ছে এই অ্যাপার্টমেন্টের সব থেকে ছোট যে গ্যাপটি, সেটাই হচ্ছে 8 ফিট, 16 ফিট এবং 30 ফিট। তিনটা গ্যাপ পাবেন। সাউথ ফেসিং একটা অ্যাপার্টমেন্ট। এটা হচ্ছে সেকেন্ড বেডের অ্যাটাচ টয়লেট। এখানে একটা শাওয়ারের পোর্শন আছে, বেসিনের অপশন আছে এবং এখানে পাচ্ছেন একটি হাই কমোড এবং প্রত্যেকটা রুমের সাথে এসির সিস্টেম আছে। প্রত্যেকটা টয়লেটের সাথে গিজারের ব্যবস্থা আছে। আমরা এখন সরাসরি আপনাদেরকে মাস্টার বেডটিতে নিয়ে যাব। চাইল্ড বেডের ঠিক ডান সাইডে থাকছে মাস্টার বেডটি। এটা হচ্ছে মাস্টার বেড। ফার্স্ট বেডে আপনারা পাচ্ছেন ফুল হাইটের একটি ব্যালকনি এবং একটি জানালা। এটা হচ্ছে জানালা এবং ফুল হাইটের একটি ব্যালকনি পাচ্ছেন, যে ব্যালকনিটা সাউথ ফেসিংয়ে পড়েছে। খুব প্রশস্ত একটি ব্যালকনি এবং সাথে থাকছে একটি অ্যাটাচ টয়লেট। আমরা অ্যাটাচ টয়লেটটা আপনাদেরকে আগে দেখাতে চাই। এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট। এখানে একটি বাথটবের ব্যবস্থা করা আছে, একটি হাই কমোড আছে এবং একটি বেসিন এরিয়া এখানে আছে। এবং আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী এই অ্যাপার্টমেন্টগুলো আপনাদের ইউটিলাইজ করার ব্যবস্থা আছে। আপনারা আপনাদের মতো মডিফাই করতে পারবেন আউটলুকটা চেঞ্জ না করে। এই মুহূর্তে আমরা মাস্টার বেডের ব্যালকনি থেকে আপনাদের বাইরের ভিউটা দেখাচ্ছি। এটা হচ্ছে সাউথ ফেসিং একটি অ্যাপার্টমেন্ট। সামনে 30 ফিটের একটি রোড পাবেন। বাইরের ভিউটা এটা। তো এটাই ছিল বিজয় রাকিন সিটির 1553 স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট, যেটা আপনাদেরকে এতক্ষণে দেখালাম। আপনারা যারা বিজয় রাকিন সিটিতে ফ্ল্যাট কিনতে চাচ্ছেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে অথবা ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে। আপনারা ভিজিট করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং প্রপার্টি সেলের নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের প্রপার্টি আপডেট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।